সকালটা কত সুন্দর, তাই না? আশা করি আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে সেই দেশের সরকার ফাঁসি দিতে যাচ্ছে। জিনিসটা কতটা ভয়াবহ, তাই না? আর তার যদি থাকে ছোট্ট একটা বাচ্চা। তো চলুন আমরা মেন কাহিনীতে চলে যাই। এটা নিয়ে কিন্তু ক্রাইম পেট্রোলও বানানো হয়েছিল। আমি অনেক দিন আগে ক্রাইম পেট্রোলটা দেখেছিলাম। তো রিসেন্টলি যেটা হয়েছে, সেই দেশের সরকার ওই মহিলাকে ফাঁসি দিতে চলেছে। তো কেন, কী কারণে একজন মহিলাকে সেই দেশের সরকার ফাঁসি দিতে চায়? যে কোনো দেশে কিন্তু মহিলাদেরকে সফট কর্নার হিসেবে দেখা হয়। সে যদিও আসামি, তারপরেও সে একজন নারী। আর একজন নারী কিন্তু তার ফ্যামিলিতে অনেক ভূমিকা পালন করে পুরুষের পাশাপাশি। তবে যাই হোক, অপরাধী সে নারী আর পুরুষ যেই হোক, অবশ্যই তাকে তার শাস্তিটুকু পাওয়া উচিত। না হয় দিনে দিনে ক্রাইম আরও বেড়ে যাবে। আমি হয়তোবা ডেটগুলো ফিক্সড করে বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে কাহিনীটা সামারাইজ করে বলতে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে হচ্ছে ভারতে সেলিম এবং শবনমকে নিয়ে। সেলিম হচ্ছে খুবই নিম্ন মধ্যবিত্ত আর কি। শবনমের পাশের বাসায়, মানে হচ্ছে বাড়ির সামনে একটা জায়গায় সে কাঠমিস্ত্রির কাজ করে বা ছোটোখাটো একটা কাজ করে। আর শবনম হচ্ছে অনেকগুলো ভাই বোনের মধ্যে সে একজন যে নাকি পড়াশোনায় খুবই ভালো এবং পড়াশোনা করেছে। সে একজন মাস্টার্স পাস মেয়ে, যে নাকি প্রেমে পড়ে হচ্ছে একজন দিনমজুর সেলিমের মধ্যে কি দেখেছে, যাই হোক সে সেলিমের প্রেমে পড়ে যায়। আর এটা জানাজানি হওয়ার আগেই শবনম বুঝতে পারে যে তারা সেলিমের সম্পর্ক তাদের ফ্যামিলি কখনোই মেনে নেবে না। যার কারণে সে একটা ফোন দিয়াটে এবং হচ্ছে সে একটা আইডিয়া খুঁজে বের করে এবং সে অনুযায়ী সে কাজ করে। আর শবনমের ফ্যামিলিতে তখন উপস্থিত ছিল, অর্থাৎ যেদিন রাতে শবনম এই কাজটা করবে সেদিন রাতে তাদের ফ্যামিলিতে উপস্থিত ছিল তার ভাই, ভাইয়ের বউ, তার ভাইয়ের একটা ছোট্ট একটা বাচ্চা, 10 মাসের একটা বাচ্চা ছিল, এবং তার দুই সম্পর্কে একজন কাজিন ছিল বাসায়, বাবা মা ছিল। টোটাল 8 জনকে সেই রাতে নির্মমভাবে হত্যা করা হয়। কিভাবে হত্যা করে প্ল্যানটা সে সেলিমের সাথে করে এবং সেলিমও এটার সাথে জড়িত ছিল। শবনম হচ্ছে সেলিমকে বলে যেন তাকে কিছু ঘুমের ওষুধ দেয়। সে অনুযায়ী ঘুমের ওষুধ কিনে দেয় হচ্ছে সেলিম। যেদিন রাতে ঘটনা ঘটে সেই দিন রাতে শবনম বাড়ির সবাইকে বলে চা বানিয়ে খাওয়াবে এবং সবাইকে সে চা বানিয়ে খাওয়ায় এবং অতিরিক্ত পরিমাণে ঘুমের ডোজ পড়ার কারণে চায়ের সাথে তারা সবাই সেখানেই ঘুমিয়ে যায়। এবং সুযোগ বুঝে শবনম সেলিমকে খবর দেয় যেন তাড়াতাড়ি বাসায় আসে, এবং সে খুব সহজেই দরজা খুলে দেয় এবং সেলিম ঘরের ভিতরে ঢুকে তাদের সবাইকে নিম্নভাবে খুবই নিষ্ঠুরভাবে তাদেরকে হত্যা করে। তারপর শবনম সুন্দর করে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। তারপর যখন একটু পরে দেখে তার ভাইয়ের ছোট্ট বাচ্চাটা কান্নাকাটি করতেছে, হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন সে দৌড়ে যায়, দৌড়ে গিয়ে তার মুখ চেপে ধরে তাকে হত্যা করে। সে সবাইকে হত্যা করার পরে সুন্দর করে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং ভোর 5টায় তার ঘুম ভাঙে। সে সবাইকে দেখে ভোর 5টায় সে সবাইকে, এলাকাবাসীকে ডাকাডাকি করে এবং বলে যে তাদের বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাত তাদের সবাইকে হত্যা করে চলে গেছে এবং সে কোনো কিছুই টের পায় নাই, সে ছিল পরের রুমে। এগুলা বলার পরে সবাই পুলিশকে ডাকাডাকি করে এবং ডেকে এনে বিস্তারিত বলে। তো অনেক দিন হয়ে যায়, পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ এটাকে কোনো সমাধান করতে পারে না। ধরা পড়ে, সত্য কখনো চাপা থাকে না। শবনম এবং সেলিমকে পুলিশ ধরে এবং তারা সেটা স্বীকার করে। তারপর তাহলে তারা যদি জেলে যায়, বাচ্চা কিভাবে হলো? বিয়ের আগেই শবনমের পেটে বাচ্চা চলে আসে এবং সে বাচ্চা ওইখানেই জন্মগ্রহণ করে জেলেতে এবং তার নাম রাখা হয় তাজ। তারপর তাজকে দেখিয়ে শবনম একটা আইডিয়া বের করে, তারা তাদের উকিলকে বলে যেন তাদেরকে এখান থেকে ছুটিয়ে নিয়ে যায়, অন্ততপক্ষে বাচ্চাটার দিকে তাকিয়ে যেন শবনমকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়। তো এভাবে আপিল করা হয়, কিন্তু শুনানি আসে তার বিরুদ্ধে। এখন হচ্ছে এত বছর পরে আবার পুনরায়
আপিল করা হয় এবং বলা হয় যেন তাকে যেন ছেড়ে দেওয়া হয়। এবং বর্তমানে তাজকে লালন পালন করতেছে শবনমের এক কলেজ ফ্রেন্ড এবং হচ্ছে তাজের বয়স বর্তমানে হচ্ছে 15 বছর এবং তাজ রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থেকে তার মায়ের মানে মায়ের জন্য সবার কাছে সরকারের কাছে হচ্ছে আবেদন করে যেন তার মাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আবার নতুন করে যখন এখন রায় ঘোষণা করা হয় তখন বলা হয় যে যে মহিলার কাছে তার 10 মাসের ভাইপো সেফ না, সেখানে তার বাচ্চা কিভাবে সেফ হবে? সে কোনো বাচ্চার জন্যই সেফ না। সো তাকে কখনোই ছেড়ে দেওয়া হবে না এবং তাকে খুব শীঘ্রই ফাঁসি দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, সত্য কখনো দামাচাপা থাকে না, সত্য অলওয়েজ সত্য। সবাই আমাদের উচিত সবাইকে এটা মেনে চলা যেন পাপ কখনো ছাপা থাকে না, এটা অবশ্যই অ্যাটলিস্ট অবশ্যই পাবলিশড হবে। অতএব কখনো এরকম ধরনের ভুল করা উচিত নয় আবেগের বশবর্তী হয়ে আর কি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, এরকম আরও সত্য কাহিনী নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।